আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আমি কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথমে বলে নিই যে আপনি যখন রিপিটেডলি একটা কাজ করছেন, দেখবেন যে কিবোর্ড শর্টকাট দিয়ে সেই কাজটা করলে আপনার কাজটা অনেক দ্রুত হবে, সময় বাঁচবে। কোনো কাজ কিবোর্ড শর্টকাট দিয়ে করা যায় কিন্তু মাউস দিয়ে করা যায় না, এরকম কিন্তু নেই। মাউস দিয়ে আপনি সব রকম কাজই করতে পারবেন, কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়ে করলে সেই কাজটা দ্রুত করতে পারবেন। এবং যে কোনো কাজের যদি আপনি কিবোর্ড শর্টকাট শেখা শুরু করেন বা শিখতে থাকেন, দেখবেন যে কিছুদিন পরে আপনি মাউসের ব্যবহার একটু কমাতে পারবেন এবং কাজগুলো ওই যে বললাম যে দ্রুত করতে পারবেন। তো কিবোর্ড শর্টকাট আপনি শিখবেন কিভাবে, বা এটা কি বসে বসে মুখস্থ করবেন কিনা বা এরকম কিছু কিনা, আমি এটা সাজেস্ট করব না যে আপনি একটা ডকুমেন্ট নেবেন, নিয়ে ওইখানে পড়বেন যে কিবোর্ড শর্টকাট এটার জন্য এইটা আমি মুখস্থ করি, এরকম না। আপনি যখন কোনো একটা কাজ করতে লাগবেন, করার সময় আপনি দেখছেন রিপিটেডলি আপনার কাজটা করতে হচ্ছে, আপনি ওইটার কিবোর্ড শর্টকাট খুঁজে বের করার ট্রাই করবেন। করার পরে আপনি ওর পরের ধাপে যখন ওই একই কাজ করতে যাবেন, তখন চিন্তা করবেন যে না, মাউস দিয়ে না করে আমি কিবোর্ড শর্টকাটটা আবার ইউজ করি। নিজেকে একটু ফোর্স করবেন। একটু সময় বেশি লাগবে প্রথম দিকে কিবোর্ড শর্টকাটটা মেমোরাইজ করতে বা খুঁজে বের করে কিবোর্ডে সেটা প্রেস করতে, বাট কয়েকবার যখন করবেন দেখবেন যে আপনি কাজটা দ্রুত করতে পারছেন মাউসের থেকেও। এই ভিডিওর সাথে একটা ডকুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, পিডিএফ ডকুমেন্ট। আমি আপনাদের দেখিয়ে দিই যে এরকম একটা ডকুমেন্ট আপনারা পাবেন। তো যারা লার্ন উইথ রুহুল আমিন যে ওয়েবসাইটটা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া আপনি স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন লিঙ্কটা। তো এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ইমেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাক্টিভ করে নেবেন অ্যাকাউন্ট। প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি লগ ইন থাকা অবস্থায় কিন্তু অ্যাক্টিভেশনের প্রয়োজন নেই, কিন্তু যখন লগ আউট করবেন, দ্বিতীয়বার আবার ঢুকতে যাবেন, দেখবেন যে আপনাকে ইমেলটা অ্যাক্টিভেট করতে বলছে। সো অ্যাক্টিভেট করে নেবেন। আপনি চাইলে এই ঝামেলা এড়াতে আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও লগ ইন করতে পারেন, ফেসবুক, তারপরে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। কিন্তু সেগুলোতে করলেও আপনার হচ্ছে ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, মানে যে ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা সেই ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, বা যে জিমেল দিয়ে আপনি সাইন আপ করতেছেন সেই ইমেলেও একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। তো অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পরে এই ভিডিওটা যখন দেখবেন, ভিডিওর নিচে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে পিডিএফের, সেইখান থেকে আপনি পিডিএফটা পাবেন। যে শর্টকাটগুলো আমি বেশি ইউজ করি সেইগুলো দেয়া আছে, এর বাহিরেও অনেক অনেক শর্টকাট আছে। এবং এখানে দেখুন যে ম্যাকের জন্য, তারপর উইন্ডোজের জন্য আলাদাভাবে শর্টকাটগুলো দেখানো আছে। সো আপনারা যারা ম্যাক ইউজ করেন, আমি যেহেতু এখন ম্যাক ইউজ করছি, আমি অফিসের কম্পিউটারে উইন্ডোজ ইউজ করি, দুইটাতেই আমি মোটামুটি ফ্যামিলিয়ার। বাট উইন্ডোজে আমি একটু বেশি ফ্যামিলিয়ার, যেহেতু অফিসে আমার বেশি কাজ করতে হয়। ম্যাকে কিছু পার্থক্য আছে কিছু কিছু কিবোর্ড শর্টকাটে, বাট বেশিরভাগ কিবোর্ড শর্টকাটে একই রকম। কন্ট্রোলের জায়গায়, মানে উইন্ডোজে যে শর্টকাটটা আপনাকে ইনিশিয়েট করার জন্য কন্ট্রোল কি চাপতে হবে, সেইটা ম্যাকে কমান্ড কি চাপতে হবে। তারপরে অল্ট কি এর জায়গায় ম্যাকের অপশন কি, শিফটের জায়গায় তো শিফট আছে। কিছু কিছু ক্ষেত্রে ম্যাকের যে কন্ট্রোল কি আছে সেটাও প্রয়োজন হয়। তো কিছু কিছু শর্টকাটে আলাদা আছে। যেরকম আমি যদি এইখানে একটাতে যাই, কম্পোজিশনে গিয়ে অ্যাড টু রেন্ডার কিউ দেখি, এইখানে দেখব যে কন্ট্রোল কমান্ড এম কি প্রেস করতে হয়। এইটা হচ্ছে উইন্ডোজের জন্য কিন্তু আলাদা। তো এরকম কিছু কিছু আলাদা কিবোর্ড শর্টকাট আছে, তো আপনারা ওই ডকুমেন্ট থেকে পেয়ে যাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা যারা শিখছেন যে কোনো একটা ইউজ করেন, হয় উইন্ডোজ না হলে ম্যাক। আশা করি এটাতে কোনো প্রবলেম হবে না। যেটাতেই ইউজ করেন সেটাতেই ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করবেন। আর কিছু বেসিক কিবোর্ড শর্টকাট আজকে আমি দেখাবো, যেগুলো আমি মোটামুটি সবসময় ইউজ করি। সবগুলো তো দেখানো সম্ভব নয়। যেরকম নিউ কম্পোজিশন, এইটা নেওয়া সবসময় আপনাদের প্রয়োজন হবে, নিতে হবে। সো নতুন কম্পোজিশন নিতে হলে কমান্ড এন কি যদি প্রেস করি বা কন্ট্রোল এন কি যদি প্রেস করি, তাহলেই কিন্তু নিউ কম্পোজিশন যে উইন্ডো আছে সেটা চলে আসবে। এইটা কিন্তু সবসময় ইউজ করার ট্রাই করবেন, বিকজ বারবার এইখানে প্রেস করা বা এইখানে প্রেস করা এটা না করলেও হবে। বাট এখন একটু সহজ হয়েছে, এই যে এইখানে যেহেতু নিউ কম্পোজিশন থাকে, বাট ওইভাবে করা কিন্তু সহজ। তো নিউ কম্পোজিশন এইভাবে পেয়ে যাবেন। তারপরে নতুন কম্পোজিশন নেওয়ার পরে দেখবেন যে কম্পোজিশন সেটিংসে আপনাদের অনেক সময় ঢোকার প্রয়োজন হতে পারে। এখানে দেখুন যে কমান্ড কে দেওয়া আছে, মানে উইন্ডোজে কন্ট্রোল কে। তো এইটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যেরকম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, অথবা ডিউরেশন চেঞ্জ করা, অথবা রেজলিউশন চেঞ্জ করা, এটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। এইটা তো গেল। নতুন সলিড লেয়ার নেয়া, এইটা কিন্তু অনেক দরকার।
আপনি যদি কমান্ড ওয়াই কি প্রেস করেন বা কন্ট্রোল ওয়াই কি প্রেস করেন উইন্ডোজে, তাহলে দেখবেন যে সলিড সেটিংস বের হয়েছে, এই যে নতুন সলিড লেয়ার নেওয়ার জন্য। এভাবে আপনি নতুন সলিড লেয়ার নিতে পারবেন। তাছাড়াও আপনি লেয়ারে গিয়ে নিউয়ে গিয়ে দেখবেন যে এখানে সলিড লেয়ার নেওয়া, তারপরে নাল অবজেক্ট নিতে হলে কি চাপতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সাধারণত অ্যাডজাস্টমেন্ট লেয়ার তারপরে সলিড লেয়ার এই দুইটার কিবোর্ড শর্টকাটই প্রয়োজন হয়, অন্যগুলোর কিবোর্ড শর্টকাট প্রয়োজন হয় না। তারপরে আরও কিছু কিবোর্ড শর্টকাট আছে যেটা সবসময় প্রয়োজন হবে, যেরকম আমি পি কি যদি প্রেস করি তাহলে পজিশন বের হলো, এস কি যদি প্রেস করি স্কেল, টি কি যদি প্রেস করি তাহলে অপাসিটি বের হবে। এই কিবোর্ড শর্টকাটটা কিন্তু আপনার প্রয়োজন হবেই, মাস্ট। তাছাড়াও শিফট কি প্রেস করে যদি আমি, যেরকম অপাসিটি বের হয়ে আছে, এখন শিফট কি প্রেস করে যদি পি কি প্রেস করি তাহলে একই সাথে অপাসিটিও থাকলো, পজিশনও বের হলো। এরপরে আমি যদি কি ফ্রেম করি, এইখানে একটা কি ফ্রেম করলাম, এইখানে একটা কি ফ্রেম করলাম, আরও একটা কি ফ্রেম করি, এখানে জে আর কে কি যদি প্রেস করি তাহলে দেখবো যে আগের কি ফ্রেমে যাব, পরের কি ফ্রেমে যাব। এছাড়াও আমি যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি এইখানে, যেরকম আমি টিন্ট ইফেক্ট অ্যাপ্লাই করলাম, তারপরে আমি যদি এই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ডের ই কি প্রেস করি তাহলে ইফেক্টগুলো আমি দেখতে পাবো, যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি সেইগুলো। এই ধরনের আসলে অনেক কিবোর্ড শর্টকাট আছে। আপনাদের সাথে যে ডকুমেন্টটা শেয়ার করেছি সেই ডকুমেন্টে সবগুলো কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তাছাড়াও নতুন যে কিবোর্ড শর্টকাটগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেই কিবোর্ড শর্টকাটগুলো এখানে দেওয়া থাকবে। আমি যখনই দেখব নতুন ভার্সনে নতুন কিছু আপডেট হচ্ছে, নতুন জিনিসগুলো আসছে, যেরকম 2023-এর ভার্সনে যে কিবোর্ড শর্টকাটগুলো এসেছে সেগুলো কিন্তু আপডেট করা আছে, যে আমি ডকুমেন্টের কথা বললাম, পিডিএফ ডকুমেন্ট, সেইখানে। তো সব কিছুই আমি আপডেটেড রাখার চেষ্টা করব যতটা সম্ভব। যদি দেখেন যে নতুন ভার্সন বের হয়েছে, আপনারাও আমাদের যে লার্ন উইথ রুহুল আমিন গ্রুপ আছে সেখানে কিন্তু জানাতে পারেন যে ভাইয়া নতুন আপডেট হয়েছে, সো আপডেট করে দিলে বেটার হয়। আমি আপডেট করে দেওয়ার চেষ্টা করব। তো ওভারঅল আপনারা কিবোর্ড শর্টকাটগুলো শেখার চেষ্টা করুন। এরকম না যে আপনি বসে এক জায়গায় বসে মুখস্থ করবেন, এরকম কিছু না। যখনই দেখবেন যে আপনার কিবোর্ড শর্টকাটটা প্রয়োজন হচ্ছে, বারবার একই কাজ করছেন, জাস্ট নিজেকে একটু ফোর্স করুন যে মাউসটা কিছুক্ষণের জন্য রেখে আমি ওই কাজের জন্য কিবোর্ড শর্টকাটটা বের করার চেষ্টা করব। তাহলেই দেখবেন যে প্রথম দিকে একটু সময় বেশি লাগছে, পরবর্তীতে আস্তে আস্তে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।